রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সকাল তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত অনুষ্ঠান থেকে তাদের আটক করে ডিবিতে নিয়ে যাওয়া হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবি প্রধান। এখানে আমরা যা দেখেছি সেটা পুরোপুরি আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে। এভাবে মিথ্যাভাবে অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মানহানিকর। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেও, আওয়ামী লীগ থেকে অভিমান করে দূরে সরিয়ে গেলেও তাদের মূল টার্গেট থাকে এই ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তাদের এই সম্মেলন।